নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব লাউয়ের ঘন্ট। এই লাউয়ের ঘন্ট দিয়ে ভাত রুটি দুটোই খাওয়া যাবে। একদম ঘরোয়া রান্না, সিম্পল ইনগ্রিডিয়েন্টস, মশলাপাতি সেরকম বিশেষ কিছু নেই, খেয়ে শান্তি লাগবে। তাহলে চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে লাউ। এখানে আমি একটা লাউ কুচি করে কেটে নিয়েছি। লাউটা কচি হলে সবচেয়ে ভালো হয়। লাউ ছাড়া এই রান্নায় যা যা লাগবে সেটা আপনাদের রান্না করতে করতেই আমি দেখিয়ে দেব। একদম শুকনো খোলায় লাউটা আমি সবার আগে মজিয়ে নেব। যদি প্রয়োজন হয় 1 চামচ কি 2 চামচ জল দিয়ে তারপর লাউটা বসাতে পারেন। লাউয়ের থেকে জল বেরোবে, আর সেই লাউয়ের জলেই লাউটা সেদ্ধ হবে। লাউটাকে আমি একটুখানি নাড়াচাড়া করে দিলাম যাতে কড়াইয়ে না ধরে যায়। লাউটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়ে সেদ্ধ করব। নুন দেওয়ার ফলে লাউটা মজে যাবে, আর আমি চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করব। প্রথম অবস্থায় আমি কম আঁচে লাউটাকে একটু মজিয়ে নেব। লাউয়ের থেকে জল বেরোতে শুরু করবে, তারপরে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে মজাবো। তো দেখুন এখনও ভালোভাবে জল বেরোয়নি, তাই আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এটা মজতে থাকুক, ততক্ষণে দেখিয়ে দিই এই রান্নায় কী কী উপকরণ লাগবে। আমি 2টো টমেটো ব্যবহার করব। টমেটোগুলো আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব। রান্নায় কোন জিনিসটা কখন ব্যবহার করব সেটা কিন্তু আমি রান্না করতে করতেই দেখিয়ে দেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে। এই রান্নায় আমি 2টো পেঁয়াজ ব্যবহার করব। পেঁয়াজগুলো একদম পাতলা পাতলা করে কেটে নেব। পেঁয়াজটা কোচানো হয়ে গেছে। এবার 3টে কাঁচা লঙ্কা আমি মিহি করে কুচিয়ে নেব। এই রান্নায় কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগবে। আর লাগবে ধনে পাতার কুচি। এখানে ধনে পাতার ডাঁটা পাতা সবই মিহি করে আমি কুচিয়ে নিচ্ছি। কোটাকুটি তো হয়ে গেছে, চলুন দেখে নিই লাউটা কেমন অবস্থায় আছে। লাউটা অনেকটাই মজে গেছে, তবে এর মধ্যে কিন্তু অল্প অল্প জল আছে। এই রকম জল জল থাকা অবস্থাতে লাউটা আমি কিন্তু কড়াই থেকে নামিয়ে নেব। রান্নাটা করব সর্ষের তেলে। তেলের পরিমাণ খুব বেশি একটা লাগবে না। 2 থেকে 3 চা চামচ সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে 1 চা চামচ ঘি দিয়েছি। সর্ষের তেল আর ঘি মিশিয়ে রান্নাটা করলে খুব ভালো হবে। তবে যদি আপনি মনে করেন ঘিটা দেবেন না, সেক্ষেত্রে নাও দিতে পারেন। তবে তেল ঘিতে রান্নাটা করলে খেতে ভালো লাগবে। রান্নায় কোনো গোটা মশলা ব্যবহার করব না। পেঁয়াজ ফোড়ন দিয়েছি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। যেহেতু এখানে তেল আর ঘি ব্যবহার করেছি, তাই পেঁয়াজ ভাজার সময় কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে। চেষ্টা করবেন তেল আর ঘি মিশিয়ে রান্নাটা করতে। পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজটার মধ্যে হালকা একটা লালচে কালার এসে, আর পেঁয়াজটা কিন্তু অনেক সফট হয়ে গেছে। এই রকম অবস্থায় মজিয়ে রাখা লাউটা আমি দিয়ে দেব, আর ভালো করে লাউটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে এই যে লাউয়ের এক্সট্রা জল যেটা আছে সেটা আমি শুকিয়ে নেব। লাউয়ের জলটা যখন আস্তে আস্তে মজে আসবে, তখন আমি এর মধ্যে টমেটোর কুচিটা দিয়ে দেব, আর লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নায় আমি কিন্তু হলুদের ব্যবহার করব না। রান্নায় স্বাদ মতো চিনি ব্যবহার করলাম। তবে লাউ একটু মিষ্টি মিষ্টি হয়, সেই হিসাবে চিনিটা বুঝে ব্যবহার করবেন। আমার মনে হলো নুনটা একটু কম আছে, তাই আমি আর একটু নুন দিয়ে দিলাম। ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি, আর এটা যেন একদম শুকনো শুকনো হয়ে যায় এরকমভাবে আমি মজিয়ে নেব। এখন কিন্তু লাউটা একদম শুকনো শুকনো মতো হয়ে এসছে। যতক্ষণ না এটা একদম শুকনো শুকনো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। এই তরকারিতে তেলের পরিমাণ যদি আপনি বেশি দেন তাহলে তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে। আমি এখানে খুব বেশি তেল ব্যবহার করিনি, তাই তেল ছাড়া ছাড়া মতো দেখাচ্ছে না। কিন্তু যদি তেল বেশি ব্যবহার করেন তাহলে কিন্তু তেলটা ছাড়া ছাড়া মতো দেখাবে। একদম শেষে আমি এই যে কাঁচা লঙ্কার কুচি আর ধনে পাতার কুচি দিয়ে দেবো। এই যে কাঁচা লঙ্কার কুচি আর ধনে পাতার কুচির যে সুন্দর গন্ধ, সেটা একদম শেষে দিলে ভালোভাবে পাওয়া যাবে। ভালো করে মিশিয়ে নেব। রান্নায় আপনি তেল ঘির পরিমাণ বেশি দিতে পারেন।
আর আমি একদম নর্মালভাবে করেছি। এইরকম ধরনের রান্না রেগুলার খেলেও কোনো শরীর খারাপ করবে না। ভালো করে মিশিয়ে নিলাম আর একটু চাপা দিয়ে এই কাঁচা লঙ্কার গন্ধ আর ধনেপাতার গন্ধ যাতে থাকে 2-1 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো। তারপর আমি পরিবেশন করব। গরম ভাত কিংবা রুটি দুটোর সাথেই এই তরকারি সমান ভালো লাগবে। লাউয়ের ঘন্ট একেবারে রেডি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।